আজকে বাড়ির লোক সাইটিন মাছ নিয়ে এসেছে। এই সাইটিন মাছটা কিন্তু অনেকটা পটল মাছের মতন দেখতে, তবে ওপরে যে কাঁটাটা থাকে সেটা কিন্তু আলাদা। মাথাটা দেখেছেন, পুরো পটল মাছের মতন দেখতে। যাই হোক, সাইটিন মাছগুলো কিন্তু খুব ভালো, মানে সাইটিন মাছটা খুব ভালো এনেছে আর অনেকটাই বড়। একটা মাছে কিন্তু এতগুলো পিচ হয়েছে। আর এই যে, যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়াইতে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এখন তো নতুন আলু উঠেছে, নতুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে টমেটো কুচিটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে মশলার মধ্যে আছে কিন্তু জিরে, আদা, কাঁচা লঙ্কা, আর কিচ্ছু দিইনি। শীতকালে চালানি মাছ খেতে আমি এতটাই পছন্দ করি কি বলবো। আর শীতকালে চালানি মাছ খেতে আমি পছন্দ করি না, সবাই পছন্দ করে। যাই হোক, এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে কষাচ্ছি। অনেকটা টাইম ধরে কষাতে হবে, নইলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা ছাড়বে। এই দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। টমেটো ধনেপাতা দিলে তরকারিতে খেতে এমনিই ভালো লাগে। যাই হোক, মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখানে কিন্তু পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। এই দেখুন, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিন্তু একটু ফুটতে দেবো ঝোলটাকে। একটু ফুটে উঠতে গিয়েই আমি কিন্তু অনেকদিন বাদে আবার একটু ক্যামেরার সামনে চলে আসলাম। ক্যামেরার সামনে আমি খুব একটা আসি না, যাই হোক, একটু ক্যামেরার সামনে আপনাদের সঙ্গে দেখা করে নিলাম। এইবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছের রিংগুলো দিয়ে এইবার ঝোল ফুটে উঠলেই রেডি হয়ে গেল।